وما أدراك ما سجين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বোন, শত্রু নেই এমন কোনো মানুষ নেই, ষড়যন্ত্রের শিকার হননি এমন কোনো ব্যক্তি নেই। কম হোক বেশি হোক, ষড়যন্ত্রের শিকার আমরা প্রত্যেকেই হয়ে থাকি, কম অথবা বেশি। পরিবারের দিক থেকে হোক বা ব্যবসায়িক দিক থেকে হোক, অথবা আপনার চাকরি বিশেষের ক্ষেত্রে হোক, আপনি কিন্তু ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। আবার অনেক সময় অবৈধ প্রেমে যদি কেউ আসক্ত হয়, যদি এমন হয় যে কোনো নারী কোনো পুরুষকে তদবিরের মাধ্যমে বশীকরণ করেছে, কিংবা আপনার পরিবারের কোনো ব্যক্তি এমন কোনো ব্যক্তির প্রেমে পড়ল, সেটা মেয়ে হোক বা ছেলে হোক, যে তাকে ফিরিয়ে আনা প্রয়োজন, এ দুইজনের মাঝে বিচ্ছেদ করা প্রয়োজন, সেক্ষেত্রে আজকের এই তদবিরটি মনে রাখবেন। আজকের এই তদবিরটি হচ্ছে খুবই মারাত্মক। আমার অনুমতি ছাড়া এই তদবিরে কেউ হাত দিবেন না, কেননা এটি একটি কবর চালান। নিয়ম মাফিক যদি কাজ করতে পারেন 100% কাজ হবে ইনশাআল্লাহ। আসুন প্রিয় ভাই বোন, আপনাদেরকে কাজের নিয়মটি বলে দেই। সেটি হচ্ছে, চন্দ্র মাসের শুরুতে যে মঙ্গলবার আসবে, সেই মঙ্গলবার আপনারা দুপুর 12টা থেকে দুপুর 3টা পর্যন্ত এই সময়টিতে পাক পবিত্র অবস্থায় এই নকশাটি লিখবেন, এবং লিখার সময় অবশ্যই তিতা কোনো বস্তু মুখের মধ্যে দিবেন। সেক্ষেত্রে আপনারা নিম পাতা, নিশিন্দা কিংবা অন্য কোনো তিতা কোনো বস্তু, যা মুখে রাখলে আপনার মুখ তিতা হয়, এমন কোনো বস্তু আপনার মুখের মধ্যে রাখতে হবে। অবশ্যই সে কক্ষে আপনি ছাড়া অন্য কোনো ব্যক্তি থাকবে না যেখানে আপনি এই তাবিজটি লিখবেন। মেশক জাফরান কালে দিয়ে অবশ্যই লিখতে হবে, এবং লিখার সময় যে দুই ব্যক্তির মাঝখানে আপনি বিচ্ছেদ ঘটাতে চাচ্ছেন, তাদের চেহারা আপনাকে মনে মনে কল্পনা করতে হবে। নিচে দেখুন, নকশাটির নিচে নাম ও মায়ের নাম এবং নাম ও মায়ের নাম দুইবার লেখা আছে। এই স্থানটিতে আপনারা যে দুই ব্যক্তির মাঝখানে বিচ্ছেদ ঘটাতে চাচ্ছেন, তাদের নাম এবং তাদের মায়ের নাম লিখতে হবে। লেখার পরে একটি মাদুলিতে ভরে আপনারা আগরবাতি কিংবা লুবানের যে ধোঁয়া, সেটি দিবেন। দিয়ে সরাসরি কারো সাথে কোনো কথা না বলে পুরাতন কবরের মধ্যে গিয়ে পুঁতে দিতে হবে। অল্প কিছুদিনের মধ্যে আপনারা এই কাজটি করার পর দেখবেন এই দুই ব্যক্তির মাঝখানে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। কোনো কারণ ছাড়াই, অকারণেই তাদের মধ্যে ঝগড়া এবং পরিশেষে বিচ্ছেদের সৃষ্টি হবেই ইনশাআল্লাহ। আমার অনুমতি ছাড়া কেউ যদি এই কাজ করে ক্ষতিগ্রস্ত হন, তাহলে এর দায়িত্ব সম্পূর্ণ আপনার নিজের। অবশ্যই শরিয়া বিরোধী কোনো কাজের ক্ষেত্রে এই কবর চালান ব্যবহার করা যাবে না। যারা কিনা জিন জাদুটোনায় আক্রান্ত এবং যারা লৌহে হামজাত নিতে চান এবং আজীবন নিজেকে সুরক্ষিত রাখতে চান, তারা অবশ্যই আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি মেসেজ কিংবা ভয়েস দিয়ে যোগাযোগ করুন। সকলে ভালো এবং সুস্থ থাকুন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।